পাইছে বুঝছে এবার আর কোনো সমস্যা নাই পাইছে না দাদা দাদির আর কিছু লাগবে না তার কি হয়েছে কি আর হয়েছে আমাকে বলেন রাত সময় দান করবো ঠান্ডা মাথায় কই কই গাও ফেলে দিছে নানি সে খামছে না নখ কাটা দিছে নখ কাটা দিছে এবার আর আত্মারি নেই সব পাশা এবার কাটা দিছে ফুপি এবার ফুপি মারো 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 বহুত ডিস্টার্ব করি রাস্তা মে করছো সকালবেলা নিয়ে আসছে ওরা আর নানা নিয়ে আসছে এখানে প্রথম আমার কাছে দিচ্ছে সকালবেলা আম্মুরে পছন্দ করে খুব এক সকাল আপনার বিয়ে খুব পছন্দ করে তারপরে খাওয়াইয়া দাওয়াইয়া বিদায় করে দিলাম ভাইয়া বাড়ি বিদায় করে দিলাম না চিন্তা করলাম না যখনই চিন্তা উঠবে আজকে এখন থেকে থাকে বুঝছেন 2 দিন ধরে থাকে চিন্তা উঠবো আবার যাইব আর সমস্যা আনতে পারলে ঠিক না মানে মাত্রই সম্পর্ক হইতে হয় আর নিয়ে যাও জুদাই সম্পর্ক বলতে নষ্ট হয়ে যায় সম্পর্ক তো একটু পিড়ি ধর না তার নিয়ে যাবে না নাতিরা তো পিড়ি ধরো না পাগলা পাগলা বলছে নানু কি বলছে বাচ্চা না করছি তোমার নানা বাড়ি ওইটা তো দাদারে খাওয়াই দিয়েছে এবার আজকে যদি ভাত খাওয়া তো তোর দাদা খাবে এই যে আমার শ্বশুর শাশুড়ি চলে এসেছে শিনকে দেখতে আর ফুপির সাথে দেখা করতে আসছে কারণ ফুপি তো ভাইয়া চলে যাবে ওই যে নানু ও শোনা ভাইয়া ওই যে সালমা তো চলে এসেছে সালমা তো চলে এসেছে কি দাদি এটা টাকা লই দেখছে দাদি এই বসে এখন 3জন মানুষ খারাপ করে রাখে হ্যাঁ ওর তো মানুষ বেশি লাগে খারাপ করে রাখে সাথে আতঙ্ক তো থাকে কোন সময় কি হয়ে যায় কোন সময় কালকে ঘুমাইতে দেয় না তো সারা রাত না ঘুমাইতে পারে না কাল রাতে কালকে আজকে রাতে কটা বাজে ঠান্ডা আজকে রাতে আমার একটা ছোট বেবি আছে মানে সারা দিন ঠিক থাকে কালকে রোদের ভিতরে ঠিক হয়েছে আর আমাদের রুমে খাই গ্লাস তো দুই সেট বিএন বিলি ঘুমাইছে এই দেখি এই যে যাও যাও চলো এবিআই কি রান্না হচ্ছে সেটা দেখাচ্ছি আগে কটা বাজে যে তাবিয়ার তেল দিছি এবিআই একটা এই দেখো মাংস হবে ইলিশ মাছ ভেজানো হয়ে গেছে নরম হয়ে গেছে সরিষা ইলিশ হবে এখানে হলো পিঠা নিয়ে আসা হয়েছে আর ওদিকে আসা হচ্ছে কুমারখালীর মিষ্টি না সরি লিয়াকতের মিষ্টি খুব মজা কুষ্টিয়ার লিয়াকতের মিষ্টি আমার খুবই খুব পছন্দ করে একটা মারো খালা সত্যি তো পারবো আমি বলি মারবো কিন্তু মারারই লোক বাইট করছিস পরোটা দাঁড়া আমি মিষ্টি খাবি ফ্রিজ তো পরোটা বাইর করতে হবে এখানে নিয়ে আসছে পিঠা শীতের পিঠা খুব পিঠ জন্য নিয়ে আসছে তাই আর আমার ভিডিওর ভিতরে ওকে আমার অবস্থা দেবে আমার চুরিতে আঘাত লাগবে তো এখানে হচ্ছে পিঠা নিয়ে আসছে এই খুব সুন্দর ভিজছে কিন্তু নাকি শক্ত শক্ত লাগছে অনেক পিঠা বানাই এই তো বানানোই কঠিন এই পিঠা ফুলে একবার যদি গোলা নষ্ট হয়ে যায় আমি একদিন বানাইছিলাম সারা রাত চেষ্টা করতে হয় নাই আবার ট্রাই করবো একদিন ইচ্ছা আছে পিঠা বানাবো এই যে আমাদের হচ্ছে মাংস রান্না হবে মাংস ধুয়ে নিয়ে আসা হলো রান্না করে অনেক কাজ অনেক আমি এই কেমন কথা বেয়ান কাটবে কি হয়েছে
না আমি কাটতেছি সেটা বলো বিয়ার কাটবে কেন তাই কি হইছে আমি কাটতেছি এই কাটতে কয় মিনিট সময় লাগবে না যা দিয়ে আনতে কাটো মাছটা কাটো দাও পরিষ্কার করাই আছে তো সমসম তোলাই আছে হ্যাঁ তো কাটতে কতটুকু সময় লাগবে দিয়ে কই এইদিকে হ্যাঁ ওই থালে পারে কাটো নন্দের দিছি অবশেষে মাছ কাটতে না তুমি সব মাছ কাটতে পারো নাকি তুমি কালকে থেকে সবই পারে। যাচ্ছে কিছু একটা কাজ করাইতে হ্যাঁ তারপর থেকে আমি রেস্ট করব কিছু করব না সামান্য একটা কাজ বিয়ারিং দিয়ে করাবে তাহলে আমি করে দিই বিয়ে কি মনে করছিস দেন না আমি আপনার জন্য পিঠা বানাবো গ্যাসের ট্যাবলেট দেবো আমি দেব ও তো আমি সবসময় রাখি আপনার জন্য কারণ আমি জানি আপনি গ্যাস চাল আমার কাছে আমার কাটতে না খাবেন বিয়ে একটা এটা কি পিঠি কয় বল এটা কি পিঠা এটা কি পিঠা বিয়ে আমি বানাইলে কইতে পারতাম আমি তো বানাই নেই আমি আপনার জন্য আনছি এটা আমি কইতে পারি নাম কি এটা তুলসী না কি তুলসী যেন কয় কুলসি না কুলসি আমি কইতে পারি না কি পিঠা আমি খাই না নাম কুশলি কুশলি এই যে খালা কইছে কুশলি পুষলি পিঠা কুশলি পিঠা এটাকে কইসা বানায় কইসা এটা কি দা ঝালা নাকি ওই যে তিন এটা হালা দিয়ে কইসি বলা হয় আমাদের এটাকে বলা হয় খিরসা আমাদের অঞ্চলে এটাকে বলা হয় খিরসা দিয়ে পিঠা বানায় কালকে আমি দাদি তারপরে ইয়ে এটাকে খিরসা বলে না আমরা তিল দিয়ে ছোটটা দিয়ে সিনের ঈদ বলে খুব পছন্দ করে খুব পিড়ে তা নিশি আসলো বাইরে থেকে আসার পর নিশি বলতেছে দাদা দাদি পেয়ে যদি ভুইলা যাও যাও তুমি আমারে একদম দিবি একদম মানে বাসলি আর আমি তোরে কি ঠান্ডা বাইরে বসা রাখবো আমি তোর লেগে বাসলি রেডি রাখবো খালি পিটাবি বড় ডারে পিটাবি ছোট ডারে না আরে তুই ছোট ডারে পিটাবি কে বড় ডারে পিটাবি কলিজা তুমি সোনা পাখি কিন্তু অনেক ভালো কেমন করে আছে? খাই না দাদু ভাই খাও খাই না, খাই না। খাও খাও ওই আল্লাহরে ওই আল্লাহরে দাদাই দেখাই দিতেছে পাখি কেমন বাসা কোথায় নাই দাদাই দেখাইতেছে কেমন এমনি এমনি খাও আজকে কি অবস্থা দেখছো বিয়াই আসসালামু আলাইকুম কেডা কি কান বলে হ্যাঁ এখন কান্না বাড়াচ্ছে না এখন কান্না বাড়াচ্ছে না হ্যাঁ এখন কান্নাকে একটু বাড়াচ্ছে না হ্যাঁ? এখন হাসি বাড়াচ্ছে হ্যাঁ হাসি দুদিন দে কান্না নানা একছেনো না নানি একছেনো না হ্যাঁ শুধু হাসি শুধু হাসি এখন মুসকে মুসকে হাসি মুসকে মুসকে হাসি এখন হ্যাঁ এখন এই যে হ্যাঁ? খাইছো মাংস বাইরে হ্যাঁ, দিবি, তারপরে হ্যাঁ, এগুলো এতদিন কোনে ছিল? হ্যাঁ, এতদিন পর দেখতে আইছি। বাড়ির মানুষ পছন্দ করেনি কুয়াশার নাকে ঢুকে ঢুকে, হ্যাঁ, কেমন ছাইলে আমি পুরো এটা দেখছো তবু মোটর- আমি জানি তো কেমন সাজা দেয়। কি? যা পাখি ছাড়া দিয়ে যা পানি ভরবো যা পানি ভরতে হইব বোতলে পানি নাই যা বাবু আসেন আপা জিজ্ঞেস করো হাতে কি আবার ওলা আপা আপনি কি নিয়ে আসছেন এগুলো হলো বলেন উপহার উপহার হ্যাঁ তা আমাকে তো একটু দেখান দেখাবো আপা এই যে আমার একটা ভাবি আছে এই ভাবিটা খুবই যন্ত্রণা দেয় এই পর্যন্ত এই মহিলাকে আমি কয়বার যে হেডফোন পাঠাইছি হিসাব ছাড়া আর এই মহিলা খালি হারাই ফেলে না, কিন্তু পরে নাকি আবার বানাগুলো নিয়ে যায় পরে লাস্টেরটা হারাই ফেলছিল কিন্তু সেটা খুঁজে পাইছে কিন্তু খুঁজে পাইছে সেটা আমি আসার পরে জানতে পারছি এই জন্য সে আজকে আরেকটা হেডফোন উপহার পাবে আর সাথে ঠান্ডায় আসলে আমরা সবাই কাবু হয়ে গেছি ও ভাবি বিছানা তো পুরো বরফ তাহলে কি মনে করছো ওরে আল্লাহ কি ঠান্ডা কি ঠান্ডা কি ঠান্ডা ভাই অনেক বছর ধরে থাকি না দেশে ঠান্ডার সময় গত বছর আমরা ঠান্ডার সময় আসছিলাম কিন্তু গত বছরের চাইতে এই বছরের ঠান্ডা মনে হয় বেশি মনে হচ্ছে এইগুলো মতো পড়তেছে ওরে আল্লাহ পুরে পুরে ওই যে, জানি বলে সাথী আপা এবার একটু বন্ধ করো ফ্ল্যাশ দিস নাই পিছনে হাত দে
তো আর এটা হলো ভাবি, এটা কি তো তুমি আগেই দেখে ফেলেছো, এখন আর ওই রিঅ্যাকশন দেওয়ার দরকার নাই। গিফট আসলে কিছুই না, কাজের জিনিস। এটা হলো গিফট। আর এই বয়সে আর আমাদের কি গিফট থাকতে পারে? কাজের জিনিস হলে এখন আমাদের গিফট না, পুরো কানে মিশে দিয়ে এটা হলো হেডফোন। ভাবির হেডফোন আসলে থাকে না, কারণ হলো ভাবির হেডফোন হলো বেশিরভাগই হলো চুরি হয়ে যায়, বা ও কোথাও রেখে চলে আসে, বা কি করে না করে ওই জানে, আর আল্লাহ ভালো জানে। কালারটা সুন্দর না? এই কালারটা দেখে আমার খুব কিউট লাগছে। এটা দিয়ে চার্জ দিতে পারবো। বেবি পিঙ্ক। বেবি পিঙ্ক। কি এটা চার্জারটার মধ্যে হ্যাঁ, এই যে বেবি পিঙ্ক কালারের হেডফোন না, এগুলোকে বলে ইয়ারবাড আর কি। এটা তো আর দেখানোর কি হলো, এই আর কি। যাই হোক, ধন্যবাদ। ছোট্ট একটা জিনিস। ওই যে কি জানি বলে, থাকা কমেন্ট নিয়ে কথা না বলি, শুধু শুধু। আর এখানে ঘড়ি আছে, এগুলা হলো খুব দামি কোনো ঘড়ি না, নর্মাল ঘড়ি। বাট ভাবি হলো এই টাইপের ঘড়ি পরতে পছন্দ করে, এই কারণে এখানে 3টা ঘড়ি আছে। মনে করেন গোল্ডের ঘড়ি দিচ্ছি ভাবিকে। তো এই ঘড়িগুলা সান্ত্বনা পুরস্কার। এমন না যে আমি একবারে কিনছি, আমার যখন যেটা ভালো লাগছে আমি তখন সেটা কিনছি। তো এই ঘড়িটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, আমার খুব ভালো লাগছে এই ঘড়িটা, কারণ ভাবি এগুলা পরে। ভাবি এগুলা ও হ্যাঁ ঠিক আছে। ভাবি এগুলা পরে, কারণ হলো ওর এই টাইপের ঘড়ি মানে বেশি ভালো লাগে, ছোটখাটো চিকন ফিতা টিতা ঘড়ি খুব ভালো লাগে ওর। তো এখানে এই একটা ঘড়ি কিউট না ভাবি? এই ঘড়িটা আমার খুব কিউট লাগছে। একটু পরানোর সিস্টেম একটু অন্যরকম, আমি এটা কেমনে বুঝতেছি না ভাবি। পরে পরে হ্যাঁ পরে পরে। আর এই ঘড়িটার একটা কাহিনী আছে। হ্যাঁ, এই ঘড়িটা ভাবি একবার একটা ঘড়ি দেখে ভাবি মানে ভাল লাগছিল, তখন থেকে আমি এই টাইপের মানে ভাবি বলতেছিল যে এই ঘড়িটা সুন্দর। ভাবি তো নর্মালি আসলে খুব বেশি কিছুকে সুন্দর বলে না, কারণ কথা হইলো এটা তো ভাবির মানে দোষী আছে না ভাবি, সবাই বলে যে ভাবি নাকি সহজে কার জিনিস পছন্দ হয় না। আর আরেকটা দোষ আছে, সেটা হলো ভাবি গিফট পাইলে হাসে না, খুশি হয় না। দিয়েও দিই এখানে গরিকে মানুষকে দিয়ে দিবা না, এগুলো প্রয়োজনীয়, এগুলো পছন্দ, তার মানে পছন্দ হয়েছে দিবে না। না না শোন, এই ওই মহিলার ঘড়িটা ছিল এরকমই, সাদা সাদার উপরে অন্য একটা ডিজাইন পাওয়া যায় না, লাগে যাক সুন্দর হয়েছে। তো এই আর কি, এমন কেমন আমি লাস্ট অর্ডার দিতে চাইছিলাম এই যে এটা দিতে কয় হারা, যে কোনটা নিবেন, আমি ডায়ালগুলো দিতে কয়। তো ডায়াল হলো মার যে ঘড়ি আছে না আগের, হ্যাঁ ওই যে অনেক আগে, ওই ডায়ালটা দিব। আচ্ছা হ্যাঁ দেখাই দিবা, ছবি তুলে পাঠিয়ে দিবা। এই ডায়াল, তোমার তো ভাবি এই পারবে বানাইতে ঘড়ি, উনি ওনার দিয়ে বানাবো। ওনার নাম জানো কি? বাবুল ভাই, ওনারা দিয়ে বানাবো। বাবুল ভাইকে দিয়ে আমার একটা জিনিস বানানোর ইচ্ছা আছে, পরের বার দেশে আসি আমি ওই যে অনেক একটা কানের জিনিস বানাবো ওই বাবুল ভাইরে দিয়ে। বাবুল ভাই না, আমি বলতেছি বাবুল ভাইরে দিয়ে আমার একটা জিনিস বানানোর ইচ্ছা আছে, আমার একটা পায়েল বানানোর ইচ্ছা আছে। এরপরের বার আসলে একসাথে, ঢাকা তো অনেক দিন হয়, ঢাকা আমাদের একসাথে যাওয়া হয় না। একটা বাসা নিতে যাবো। এইটাই ভাবি, এই 1 মাসের জন্য একটা বাসা বানানো অনেকে দেখো তো ঢাকায়। হ্যাঁ সবাই মিলে একটু, আর মজা পাওয়া যায় না, অন্য একজনের বাসায় বসে তাতে এত গ্যাদারিং করা যায় না। বাচ্চা নিজেদের বাসা থাকে, একটা নিজেরা ফ্রি ভাবে থাকা যায়, যে আমার অনেক ভালোবাসি আর বাসায় তারপরও একটা আমরা পানি দিয়ে ঢাকা শহর বেড়াতে যাবো কিন্তু তাহলে। হ্যাঁ ইনশাআল্লাহ। ঢাকা জীবনেও যাবো। জান ভাই আপনার ঢাকা শহরে? তা তোমার পোলার বউ আর তোমার পোলার আই টেস্ট করতে পাঠাই তো ওখানে বাসা নিতে গো আমরা যাই। হ্যাঁ সেই তো, হাতে তো যাওয়া যায়, আমাদের তো কষ্ট হয়ে যায় এখন। কারণ এই যে দেখেন ঢাকায় থাকলে কি হয়, তাহলে বাসা নিয়ে আমরা কদিন 6 বছর ঘুরি ওখানে, এইটাই আর কি। তো ঠিক আছে, এই আর কি অবস্থা। তো ভাবির জন্য ছোট্ট উপহার, এটা নিয়ে ধন্যবাদ, আবার ধন্যবাদ দিলাম। বেঁচে থাকো, বেশি বেশি আনো। কি ও আচ্ছা ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি। সব একটা সেলফি তোলেন, ছবি তুলে এই ওলা মনে গেছে। এখন বাজে রাত্র 12:20 নাকি পাখি 12:20। তো নিশি হইলে এগুলো সব প্যাকেট করছে। এখানে গুড় আছে, মরিচের পাখি, ধনিয়া পাখি, তারপরে জোলা গুড়, যাই হোক এগুলো সব প্যাকেট করে রাখতেছে। এই ছোটো যদি সময় পাইতো তো একটু মাছও প্যাকেট করে রাখতো। এই এটা রোজ এরকম করে আলা, তো একটু কষ্টিপ লাগা দিলে এটা ভালো। হ্যাঁ কিছুই করতে পারে না,
প্যাকেটগুলো সবচেয়ে প্যাকেট সুন্দর হয়েছে কালোটি ছোট যে আর এর পলিথিনে আসতে বেশিটা বেশি যাই হোক রাত্রেবেলা সব রেডি করে রাখতেছে এটা দিলে এটা হলো মানুষের মানুষ দেখা এটা হলো অরিজিনাল মহিষের মাংস অরিজিনাল মোষের মাংস আলাদা